অনেক সময় আগেকার কথা, যখন একটা গ্রামে লোকেরা হাসি খুশি থাকছিল। সেই গ্রামে একটা পরিবার ছিল, যেটাতে একটা বৃদ্ধ মহিলা আর তার বউ ললিতা, আর ললিতার দুটো মেয়ে ছায়া আর মায়া থাকত। পরিবারে কোনো পুরুষ ছিল না। ললিতার পর অনেক বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তার শ্বশুর এই দুঃখে মারা গিয়েছিল। এবার সেই ঘরে শুধু 4টে মহিলাই ছিল। ললিতা লোকেদের বাড়িতে গিয়ে তাদের ঘরের কাজ করে নিজের দুটো মেয়ে মায়ার ছায়াকে পড়াতো। ললিতা অনেক কম কামাই করতে পারত, যে কারণে দুটো মেয়েকে পড়ানো আর শাশুড়ির ওষুধ করানো অনেক মুশকিল ছিল। একদিন রাতে যখন 4 জনে বসে খাবার খেতে থাকে, তখন ললিতা সবাইকে বলে, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তবুও ঘরের খরচ বার করা মুশকিল হচ্ছে। 20 দিনের মধ্যে সব পয়সা শেষ হয়ে যায়। আমি সব বুঝি বৌমা, আর তুই যা কষ্ট করে কামাই করে আনছিস আমরা সব জানি। তবে আমি আমার পড়াশোনা ছেড়ে দিই? না না, মোটেও না। এইরকম ভাববিও না। তো এইভাবে কি করে চলবে মা? আমাদের কিছু তো করতে হবে। হ্যাঁ, কিছু নয়, আমি দেখছি। পরের দিন ছায়া আর মায়া কলেজে না গিয়ে লোকেদের ঘরে কাজ চাইতে চলে যায়, কিন্তু লোকেরা তাদের কষ্টের লাভ নেয়। ছায়া যখন কারুর ঘরে যায়, তো ওখানকার লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করে। ছায়া ওখান থেকে চলে আসে। মায়াও এইভাবে কারুর ঘরে কাজ চাইতে যায়, তো তাকে অনাথ বাজে বলে তাড়ানো হয়। ছায়ার মায়া একে অপরের সাথে কথা বলে। ঘরে যদি কোনো পুরুষ না থাকে তো দুনিয়া বাঁচতেও দেয় না। কেউ লাভ তোলে তো কেউ ঘর থেকে তাড়িয়ে দেয়। মাও নিজের পরিশ্রমের অর্ধেক টাকাও পায় না। সেটাই, মায়ের মালকিনও ভালোভাবে জানে যে ঘরে কোনো পুরুষ নেই, তাই উনিও লাভ তুলছেন। এবার আমাদের কিছু বড় ভাবতে হবে। এইভাবে তো ঘর চলবে না। আমাদের কিছু কাজ ভাবতে হবে, যাতে আমরা মাথা তুলে বাঁচতে পারি আর এই কষ্টের জীবন থেকে বাঁচতে পারি। ছায়া আর মায়া বাড়ি ফিরে নিজের মাকে কোনো কাজ শুরু করতে বলে। কেননা আমরা মিষ্টির দোকান খুলে নিই। তুমি আর ঠাকুমা তো কত ভালো মিষ্টি বানাতে জানো, আর আমাদের দোকান তো খালি পড়ে আছে। দোকান খোলা কোনো ইয়ার্কি নাকি? অনেক পরিশ্রম আছে, অনেক টাকা লাগবে। আরে মেয়েরা যখন বলছে তো একবার চেষ্টা করে দেখে নে। এমনিতেও দিওয়ালি আসছে, মিষ্টি তো অনেক বিক্রি হবে। ঠাকুরমা ঠিক বলছে মা, মেনে নাও না আমাদের কথা। ললিতা সবার কথা মেনে নেয়। পরের দিন ও সব টাকা বার করে নিয়ে আসে। ছায়া আর মায়া ও জমা করা কিছু পয়সা নিয়ে চলে আসে। এই নে, আমার কাছেও কিছু পয়সা আছে, এটাও দোকানে ব্যবহার হবে, নিয়ে নে। সব পয়সা নিয়ে ছায়া আর মায়া মিষ্টি বানানোর সামগ্রীগুলো নিয়ে আসে। তারপর সবাই মিলে মিষ্টি বানানো শুরু করে। ললিতার প্রতিবেশী শীলা তাদেরকে অনেক ঈর্ষা করত, আর যখন সে নিজের জানলা দিয়ে দেখে যে ললিতার ঘরে কিছু একটা হচ্ছে, তো তাড়াতাড়ি তাদের ঘরের জানলায় এসে সব দেখতে লাগে। শীলা তাদের কথা শুনে নেয়, আর তারপর সবাইকে মিষ্টি বানাতে দেখে সে ঈর্ষায় জ্বলে ওঠে। আচ্ছা, তো ওরা এতগুলো মিষ্টি বানিয়ে দোকান লাগাবে? যদি এটা হয় তো ওরা তো ধনী হয়ে যাবে। না না, আমি এটা হতে দেব না। আমাকে কিছু একটা তো করতেই হবে। রাতে ললিতা আর তার মেয়েরা যখন সব মিষ্টি বানিয়ে রেখে দেয় আর গিয়ে ঘুমিয়ে পড়ে, তখন শীলা এসে মিষ্টিতে কিছু মিশিয়ে দেয়। শীলা যখন মিষ্টিতে কিছু মেশাতে থাকে, তখন ললিতা তাকে দেখে ফেলে। হে ভগবান, এই মহিলাটা আমাদের ঘরে কি করছে? ললিতা চিৎকার করে সবাইকে ডাকতে লাগে। শীলা ওকে চিৎকার করতে দেখে ঘাবড়িয়ে যায় যে এবার সে ধরা পড়ল, আর এবার তার নাম খারাপ হয়ে যাবে। শীলা একটা ডান্ডা দেখতে পায়, আর ও সেটা তুলে ললিতার মাথায় মেরে দেয়। ললিতা ওখানেই পড়ে যায় আর মাথায় আঘাতের কারণে মারা যায়। তখনই ললিতার শাশুড়ি এই সব হতে দেখে ফেলে। ছায়া, মায়া, তাড়াতাড়ি আয়। আরে এই বুড়িটা তো আমাকে দেখে ফেললো। শীলা বুড়িটার মুখ আর নাক বন্ধ করে দেয়। অনেকক্ষণ নিঃশ্বাস না নেওয়ার কারণে বুড়িটাও মারা যায়। শীলা, তোর হাতে দুটো মহিলা মারা গেল। এখান থেকে পালানোই ভালো, তাড়াতাড়ি চল এখান থেকে। শীলা ওখান থেকে পালিয়ে যায়। সকালে যখন ছায়া আর মায়া নিজের মা আর ঠাকুরমাকে এইভাবে দেখে, তো ঘাবড়িয়ে যায়। মার দাদি তো মারা গেছে মায়া। হে ভগবান, এটা কি হয়ে গেল? এটা কি করে হলো? তারা তাদের মৃত্যুর সম্বন্ধে কিছু জানতে পারেনি। তারা অনেক কাঁদে আর তাদের শোকে 2 দিন কিছু না খেয়ে বসে থাকে। আমাদের সাথে অনেক খারাপ হলো। আমরা মিষ্টির দোকান খুলবো ভেবেছিলাম, কিন্তু এবার সেটাও হবে না। মা, আমরা এবার তোমাকে ছাড়া কি করে ঘর চালাবো? আমরা কি করব? ললিতা আর তার শাশুড়ির আত্মা এখনো শান্তি পায়নি। মৃত্যুর পর তারা ডাইনি হয়ে গিয়েছিল, আর নিজের পরিবারের সাহায্য করতে ফিরে আসে। দেখবো কিভাবে আমাদের বাচ্চারা 2 দিন থেকে কিছু না খেয়ে ঘুমোচ্ছে।
এই সব ওই শিলার কারণে হয়েছে। আমি ওকে ছাড়ব না। ওকে তো আমরা দেখে নেব, কিন্তু প্রথমে এই বাচ্চাদের সাহায্য করতে হবে। চল তাড়াতাড়ি দোকানে যাই, ওখানে আমরা মিলে সব মিষ্টি বানিয়ে দেব। দুটো ডাইনি সারা রাত মিষ্টি বানাতে লেগে থাকে। দুজনে মিলে নানান রকমের মিষ্টি বানিয়ে দেয়। পুরো ঘর মিষ্টি দিয়ে ভরে যায়। ওরা এমন মিষ্টি বানায় যে কেউ কোনোদিন খায়নি। দেখো, আমরা তো ভালো মিষ্টি বানিয়ে দিলাম। হ্যাঁ, এবার যদি আমার মেয়েরা সব মিষ্টি বিক্রি করে দেয় তো সব ঠিক হয়ে যাবে। দুটো ডাইনি সকাল সকাল দোকান খুলে দেয় আর গ্রাহক আসাও শুরু হয়ে যায়। গ্রাহক যখন দোকানে কাউকে দেখতে পায় না তো সে ডাক দেয়। ডাক শুনে ছায়া আর মায়া যখন উঠে গিয়ে দেখে তো তারাও অবাক হয়ে যায়। ওদের মিষ্টির দোকান মিষ্টি দিয়ে পুরো ভরে থাকে আর সামনে গ্রাহকদের ভিড় থাকে। এটা কি করে হলো মায়া? সেটা তো আমিও বুঝতে পারছি না ছায়া। এই দোকানটা আপনার? হ্যাঁ হ্যাঁ, আমাদের আছে। আপনার তো দোকানে বসা উচিত না আপনার? কখন থেকে ডাকছি। ক্ষমা করবেন, বলুন আপনার কি চাই? 2 কিলো পান্তুয়া দিয়ে দিন আর 5 কিলো হলুদ মিষ্টিটা দিয়ে দিন। ছায়া আর মায়া তাড়াতাড়ি মিষ্টি প্যাক করতে শুরু করে। ওখানে দাঁড়িয়ে দুটো ডাইনি এই সব দেখে অনেক খুশি হয়। দেখো তো, দুজনে কত পরিশ্রম করছে। আমাদেরও তাদের সাহায্য করা উচিত। হ্যাঁ, তুই প্যাকিংয়ে সাহায্য কর, আর আমি এই মাছিগুলোকে তাড়াচ্ছি। দুটো ডাইনি ছায়া আর মায়ার সাহায্য করতে লেগে যায়। ছায়া আর মায়া কিছু বুঝতেও পারে না, আর সারাদিন এইভাবেই কেটে যায়। আর প্রথম দিনেই খুব ভালো কামাই হয়। রাতে দুটো বোন মিলে পয়সাগুলো গুনতে বসে। আমি তো এখন অব্দি বুঝতে পারছি না যে মিষ্টিটা কে বানিয়ে রাখলো দোকানে। কি জানি, হয়তো ভগবান আমাদের সাহায্য করছে। যাই হোক, ছাড় এইসব, চল খাবার খাই, তারপর ঘুমাবো। দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর তাদের ঘুমানোর পর দুটো ডাইনি আবার দোকানে এসে মিষ্টি বানানো শুরু করে দেয়। এবার তারা আগের থেকেও বেশি আর নানান রকমের মিষ্টি বানায়। সকাল হতেই তারা দোকান খুলে দেয়, আর যখন ছায়ার মায়া আসে তখন তারা দোকানটা খোলা পায়। আর যেভাবে ওরা ভেবে থাকে ঠিক তেমনি দোকানটা মিষ্টিতে ভরা থাকে। ছায়ার মায়া দোকানে বসে যায় আর গ্রাহকদের ভিড়ও শুরু হয়ে যায়। এবার ওখান থেকে শিলা যেতে থাকে, আর ও দোকানটা দেখে স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা কিরম আর কবে হলো? আমি তো বুঝতেও পারিনি। এরা দুজন মিলে দোকানটা খুললো কি করে? এই মিষ্টিগুলো কি করে বানালো? শিলা দোকানে যায় আর ওখানকার ভিড় দেখে তার ঈর্ষা হয়। দেখ, চলে এলো আমাদের খুনি। এবার আমি ওকে ছাড়ব না। এখন নয়, ও রাতে আবার আসবে মিষ্টি খারাপ করতে। আমাদের শুধু রাত অবধি অপেক্ষা করতে হবে। রাতে দুটো ডাইনি প্রতিদিনের মতো মিষ্টি বানাতে থাকে। তখনই শিলা চুপি চুপি এসে তাদের দোকানের বাইরে দাঁড়িয়ে পড়ে। ও দোকানের শাটার একটু খোলা পায়। আরে, দোকানটা তো খোলা আছে, ভালোই হলো, আমার কাজ সহজ হয়ে গেল। শিলা যেই ভেতরে যায় তো তার অপেক্ষায় ভেতরে দুটো ডাইনি বসে থাকে। ডাইনিদেরকে দেখে শিলা চিৎকার করে আর পালাতে লাগে, কিন্তু তারা তাকে ধরে ফেলে। আমরা তোরই অপেক্ষা করছিলাম। আমরা জানতাম যে তুই এই কাজই করবি। তুই নিশ্চয়ই আমাদের মিষ্টি খারাপ করতে এখানে আবার আসবি। আরে ছাড়ো আমাকে, বাঁচাও, কেউ তো বাঁচাও। এবার তোকে কেউ বাঁচাবে না। দুটো ডাইনি শিলাকে জোরে ধরে থাকে আর তাকে মিষ্টি খাওয়াতে শুরু করে। শিলার পেট ভরা থাকে, তাই সে মিষ্টি খেতে পারছিল না, কিন্তু দুজনে জোর করে শিলার মুখে মিষ্টি ঢোকাতে থাকে। এমন করো না, আমার সাথে এরম করো না, আমার দম বন্ধ হচ্ছে। মনে কর সেই দিনটা যখন তুই আমার মুখ আর নাক বন্ধ করেছিলিস। আমারও এইভাবে দম বন্ধ হয়েছিল আর আমি মারা গেলাম। তারপর তুই আমাকেও ডান্ডা মেরেছিলিস। তোর একটুও ভয় করেনি? কি, তোমরা ললিতা আর তার শাশুড়ি আছো? হ্যাঁ, ঠিক চিনেছিস তুই। আর এবার মনে রাখিস যে আমরা প্রতিক্ষণ আমাদের মেয়ের রক্ষা করছি। তুই যদি আবার কোনো কর্ম করিস তো এবার জ্যান্ত ছাড়বো না। না 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 না, আমি এমন কিছুই করব না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। দুটো ডাইনি শিলাকে ওখান থেকে যেতে দেয়। শিলা আবার কোনোদিন এইরকম করে না। আর দুটো ডাইনির মিষ্টির দোকান খুব ভালো চলে। দিওয়ালি চলে আসে আর দুটো বোন মিলে ভালোভাবে দিওয়ালি মানায়, কিন্তু নিজের মার ঠাকুরমার কথাও অনেক মনে করে।